বেমালা দিন ধরিয়া মোর বড় মাইয়ে মোর ধরে বায়না করতে এসেছিল আর এই হিন্দে ভাইয়া আবার মোর মায়ের বেমালা পছন্দের পনির নিয়ে মোর আবার পরীক্ষা চলতে আছে এলএলবি ফার্স্ট ইয়ার ফাইনাল সমস্ত কিছুই মিলেই করলে আজকের ব্লগটা মোর দাদুর বউ আর মিস করবে না করলে মোরও দেখতে পাবেন বেমালা কিছু। আসসালামু আলাইকুম দাদুরা বউ আপুর বের হগলি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলি ভালোই আছে। শীতের ভিতরে বেরিয়ে গেলে ঘুমে ঘুমে উঠতেই চলে গেলাম পরীক্ষা দিতে, তার পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন শেষ হওয়ার পরে এরপর আমাকে লাগে একটু ভিডিও করতে আসি, শেয়ার করতে আসি আর কি মোকে এক্সাম হলটা। এইটা হলো মোহাম্মদপুর মহিলা কলেজ। আর ঘুমে ঘুমে ওঠার পর দেখতেই তো পাইতেছিলেন যে কি পরিমাণ কুয়াশা আন্ধার হইয়াছিল, এক্সের কাল আসলে এই কালের ভিতর পরীক্ষা দিয়ে আসলাম। তাই যেই হোক পরীক্ষা দিয়ে বাড়তে আসার পর মোর মাইয়ের এক্সের বায়না বেমালা দিন ধরে করতে আসছিল যে এরকম করে কানটুপিন এখন থাকে না হইয়া কিনবে নূতন বাইরে আর কি তার কি যেন মোরে বলতেছিল মুই তো বুঝতে পারিনি। মার্কেটে যাওয়ার পরে ইয়ে বলতে আসছিল তার ইয়ে দুই ধরনের পাওয়া যায় দেখছিলাম। তার এই যে দেখেন কানের ভিতর দিলে এরকম করে ট্রিং ট্রিং করে উঠবে বা আসবে নূতন সিস্টেমের আর কি কানটুপি শীতের ভিতর পরে স্টাইলিশ ফ্যাশনেবল আর কি ঘুরে ঘুরে ফিনতে খুশি কথা বোঝে না। তার বিভিন্ন কায়দার আসছিল, তার বিভিন্ন কায়দার গুণাও ফিনতে ফিনতে দেখতে এসেছিলো যে কোনটা ভালো দেখা যায়, আনকমন লাগতে এসেছিলো। তার যে হোক মোর ধারে বেমালা ভালোই লাগছে। তার ইয়ে একটু মোটাটা আসছিলো আবার একটু চিকুন ধরনেরটাও আসছিলো। তার দাম জিজ্ঞাসা করলাম কত টাকা, একটা বলছে 1100 টাকা, একটা হইলো আপনার 1200 টাকা বুঝছেন। তার দুই ধরনের। তো চিকুনটা বলতে এসেছিলো যে এই যে দেখেন একটু আমার হাতের ওই যে হালকা গোলাপিটা একটু চিকুন টাইপের আর ওই একটু গাঢ় গোলাপি যেটা একটু মোটা ধরনের। তার 100 টাকা কম বেশি যেটা নেবে। তো যেটা মোটা ওইটাই মই একটু দামাদামি করে 1000 টাকাতে নিলাম। অনেকে দাম জানতে চাইছিলেন এটার আগের ভিডিওতে দেখে, তার ভাবলাম যে দামটা বললে দিই। তার ওই যে মোর মাইয়ে যেইটা নেছে ওইটার দাম 1000 টাকা নেছিল। আর বিভিন্ন কায়দার বিভিন্ন ধরনের আসলে বড়রা গুড়োগুড়োরা সবাই পড়তে পারে। আর এই যে মোর মাইয়া কালার চুজ করতে পারতেছিল যে কোনটা নেবে। আর অনেকের সুবিধার্থে দামটা বলছি কারণ এখন গুড়োগুড়োরা সবাই এটা কিনতে চাইতেছে, যারা দেখতেছে তারাই। আর এইটা কেনার পরে মোর মাইয়া রাস্তাতে হাঁটতে হাঁটতে যাইতেছিল, প্রত্যেক মানুষ যেন ওর এটা দেখে দাম জিজ্ঞাসা করছে কিংবা বলতেছিল যে অনেক সুন্দর লাগছে। তার যে ফাইনালি করলো ওরা এই যে এটা কিনে দিয়েছি। ওইটার ওই যে ল্যাঞ্জা দুইটা দেখতে আছে না, ওই একটু মোটা মোটা ধরনের, তো ওইটা নেছে আর কি। তা যে কত বেমালা খুশি হয়ে গেছে। এটার দাম যতটা আমি বুঝতে পারি না, আমি ভাবছিলাম যে ওই 400-500 টাকা বোঝান। এরপরে দেখি যে ওই দামের নিচে ওই দেবেই না। তাই যে হোক এরপরে আরও কিছু কেনাকাটা করছে। শীতের কালে দেখা যায় শীত উপলক্ষে কেনাকাটা যখন তখন করাই হয়। যেহেতু মার্কেটে গেছে কিছু কেনাকাটা করবো না, হাত উঠবে না, তোর ঘুরে ঘুরে গুলিকে কিছু কিনে নিয়ে এসে, যেহেতু আল্লাহর অশেষ রহমতে মোর এখন 2 রাজকন্যা, কেনাকাটা তো করাই লাগে। আর বাইরে গেলে কিছু না কিছু কেনাকাটা করা হয়েই যায়, কিন্তু প্রত্যেকটা জিনিস তো আর শেয়ার করা হয় না। তার আইসগো কী কেনাকাটা করলাম হ্যাঁ একটা মেঘলাকে শেয়ার করতে এসে মোর মাইয়ার ওই যে পছন্দের কান টুপি যেটা আর কি কানের যেটা কিনছে ওইটা তো কিনে দিছি। সেই সাথে ও ওই যে পিঙ্ক কালারের হ্যালো কিটি এই সোয়েটারটা অনেক পছন্দ করছিল, কিনে দিছি। এছাড়াও এর আগের দিন যখন মার্কেটে গেছিলাম সেকালেও আবার সাইডটা কিনে দিয়েছিলাম। তার দেখা যায় প্রত্যেকটা জিনিস কি ঘুরে ঘুরে নিয়ে ওইভাবে ভিডিও করে শেয়ার করা সম্ভব? হ্যাঁ তো আর সম্ভব না। তার আজকে ভাবলাম যে একটু শেয়ার করে দিই। এক একদিন এক একটা করা হয়, কোনো দিন করা হয় না। তার প্রত্যেক বছরই কেনাকাটা করা লাগে, শীত উপলক্ষে কেনা লাগে আর কি। তা যেই হোক তখন তো নেছিলাম, এখন এইটা নিলাম। আর মোর ছোট্ট রাজকন্যা লেগে কী নিছে একটু শেয়ার করতেছে। অ্যাকচুয়ালি ওর বয়স এত কম যে এই বয়সে সুন্দর সুন্দর ড্রেস আপ পাওয়া যায় না। আর প্রত্যেকটা দোকানে গেলেই বলে যে যে কালা ঘুরে ঘুরে বয়স 6 মাসে পড়বে সেকালা কিন্তু সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যাবে। তার হেইয়ে কি আর মোর মন মানে মোর ধারে তো মনে হয় সুন্দর সুন্দর স্টাইলিশ ড্রেসগুলো মুই এখনই কিনতে চাই, তাই হেরম করে পাই না। তারা অনেক বুয়ারাই মোর ছোট রাজকন্যার বয়সটা জানতে চাইতেছিলেন। মাশাল্লাহ 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 দিল আল্লাহর অশেষ রহমতে মোর ছোট্ট রাজকন্যার বয়স 2 মাস 15 দিন চলতে আছে। তার সবাই দোয়া করে দিবেন। তার এই বয়সে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া সম্ভব না, অ্যাকচুয়ালি অনেক ছোট্ট তো। তার 0 সাইজের ড্রেস তো আর ওইভাবে হয় না, এত সুন্দর সুন্দর ড্রেস মুই পাই না। এরপরেও কয়েকটা ড্রেস নিয়ে এসেছি মোর ধারে যেটা যেটা ভালো লাগছে। মুই আরও যে সুন্দর সুন্দর ড্রেস পাই ইনশাল্লাহ ঈদে যদি ওর সাইজের পাই সে কালা তো অবশ্যই কিনবো হানে। আর ওর বয়স যে কালা 6 মাস হবে, 6 মাসে তো আরও অনেক দিন বাকি আছে, সে কালা ইনশাল্লাহ সুন্দর সুন্দর ড্রেস ওরে কিনে দিম। সুন্দর বলতে কি মোর মনের মতো বোঝেন, মুই যে অনেক স্টাইলিশ অনেক সুন্দর সুন্দর ওরম করে পাই না, যে এইটাই ধরে একটু বড় হয় সাইজ, ওর সাইজের সমস্ত কিছু পাওয়া যায় না। এরপর আমি মিলে জিলে যে ইয়ে কিনছি মোর ধারে যেটা যেটা মনে হয়েছে ইয়ে কিনছি। আর মোর ছোট্ট রাজকন্যার কানটুপিটা মোর ধারে এত পছন্দ হয়েছে, মোর বড় মাইয়া তো ওই কানটুপি ফেনবে না, ও ফেনবে এই ধরনেরটা। তার ও এইটাই নিয়েছে। তার ও একটু ট্রাউজার নিয়েছে রেড কালার রেড মেরুন, আর এখান দিয়ে কিন্তু একটু হ্যালো কিটির সোয়েটার। এছাড়াও আরও কেনাকাটা করছিলাম।
হেয়ে তো বললাম এর আগে কেনাকাটা করছিলাম আর আজকে কী কী কিনলাম হেয়ে বললাম। আর মোর ছোট্ট রাজকন্যার লইগে প্রথমে যে অফ হোয়াইট কালারের একটা ড্রেস কিনছি না, দেখতে পাইতেছেন, তার দাঁড়ান দেখাইতেছি। এই যে এখানে যে ড্রেসগুলো কিনছেন এই এত ছোট্ট ছোট্ট, কিন্তু এর দাম কিন্তু এই বড় মানুষগুলো না হানি বোঝেন, কম আর নেয়নি, জিরো সাইজ দেখে যে কম নেবে হেয়ে না, সবচেয়ে বেশি দাম নিয়েছে এই অফ হোয়াইট কালারের এই ড্রেসটার, বোঝেন, এটা বেমালা দাম নিয়েছে, কিন্তু দেখতে সুন্দর আসলো, কিন্তু এত যে দাম নেবে বুঝতে পারেন। তো যেহেতু পছন্দ হয়েছে মুই নিয়ে নিছি। প্রত্যেকটা ড্রেস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। মোর ধারে তো বেমালা ভালো লাগতেছে আর ভালো লাগছে দেখে ঈদগুলো কিনছিলাম। তার যে নিলাম এই এক নজর আমাগুলোকে শেয়ার করলাম। এছাড়াও কিছুদিন আগেগুলো মুই অনলাইন কোনো অনেকগুলো ড্রেস আনছিলাম, তার ওইয়ে ফেন্দে ফেলেছে, আমার ভালো লাগতেছে না। ক্যালকালি মন চাইছে মার্কেটে যাওয়া নতুন নতুন ড্রেস আপ মোর মাইয়ের লই জ্ঞান। মোর এই কানটুপিটা মোর এত 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 পছন্দ হয়েছে যে বলার হয়নি, কিন্তু মোর মাইয়ে কানটুপি মাথায় রাখবেই না। ওই মাথায় ফিন্দাইয়ে দিলে ওই এরম করেও খুললে ফেলে, বোঝেন, কোনো কানটুপিও রাখতেছে না, পায়ে মোজাও রাখতেছে না। আর এখানে মুই আবার ভাপা পিঠে কিনে আসলাম, শীতকাল মানেই তো পিঠে পুলি কথা বলছে না, তো পিঠে পুলি বানাই নেবে মেলা কষ্ট, এই বানাইবে কেটা, তা যে কিনে নিয়ে এসে খাইয়ে ফেলি, সাথে কোনো সমস্যা নেই। আর মোর সবচেয়ে পছন্দের মিষ্টি হেয়ার মনে হাত ইতপানা, তার মার্কেটে যে হেনে গেছে হেনি তো মিষ্টির দোকান আর মিষ্টি নিয়ে এসে, আর কী মিষ্টি আনছে আজকে একটু অন্য ধরনের আনছি। তার প্রত্যেক দিনই এক এক ধরনেরটা খাইতে তো ভালো লাগে না, একটু ঘুরাইয়ে খাইব, মোর ধারে যেটা খাইতে ভালো লাগবে কিংবা মুই যেটা পছন্দ করি হেরম করে এগুলো আনছি। তার এখানে এগুলো প্রথমে যেটা খুলছি ওটা হলো রসভোগ, তার খুললে শেয়ার করতে আসি। বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় আলমস রেস্টুরেন্টে, মোর ধারে যেটা যখন ভালো লাগে নিয়ে আসি, কিন্তু একসাথে অনেক বেশি মিষ্টি আনলে খাইয়ে শেষ করা যায় না, কিংবা ফ্রিজে রেখে মিষ্টি খেতে মোর ধারে ভালো লাগে না। এই যে মিষ্টিগুলো দেখতে পাইতেছেন 1-2 দিনের ভিতরে খাইয়ে শেষ করে ফেলাইলে কিন্তু ভালো লাগে, বুঝছেন। তার এই যেটা কিন্তু রসভোগ, আর রসভোগটা খাইতে বেমালা মজা আসলে। রসভোগটা কেটা খাইতে ভালো পান অবশ্যই কমেন্ট করে জানাবেন, মোর ধারে অনেক ভালো লাগে। কিন্তু এই মিষ্টিগুলো সবসময় ফ্রিজে রেখে দিলে কিন্তু খাইতে ভালো লাগে না, আনার সাথে সাথে কিন্তু ফ্রিজে না রেখে যদি খাওয়া যায় তাহলে বেশি মজা লাগে, বুঝছেন। তার ওইভাবেই মুই নিয়ে আসি। তার যেটাই হোক এই যে নিয়ে এসেছি, এখন সবাই মিলে সুন্দর করে খাইয়ে ফেললাম। আর এই যে ছানা নিয়ে এসেছি, ছানা মিষ্টিটা অনেক ভালো লাগে, কারণ এটার ভিতরে চিনি থাকে না, মিষ্টি কম থাকে, এটা কিন্তু মাদ্রাজি করলা। তার এই মিষ্টিগুলো আনছিলাম, আনার পরে ভাবলাম যে খাইয়ে ফেলে একটু করে খাবার লেগেই তো আনছি, কথা বোঝেন। আর দেখা যায় রাত্রিবেলা খাওয়ার পরে কিংবা দুপুরবেলা খাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলে ভালো লাগে না। আর এই মাশাল্লাহ আমার ছোট্ট রাজকন্যা কি সুন্দর করে তাকাই আছে, আর টিভি চলতে আসলো। তার টিভি সাইডে একটু টিভিটা দেখা হয়, আর আমার ছোট্ট রাজকন্যার সাথে একটু খেলাধুলা করতে এসেছিলাম, ওর সাথে একটু কথা বলতে এসেছিলাম। মোর মাইয়া মাশাল্লাহ দিলে নতুন নতুন হাসি শিখছে, নতুন করে হুম করে কথা শিখছে, কী যে ভালো লাগে, মাশাল্লাহ সবাই দোয়া করে দেবেন। তার এইরকম করতে করতে দেখতে এসেছিলাম যে আসুক্কা মোর ভাইয়ে এবার মোর মায়ের লইয়া পনির নিয়ে আসছে, বুঝলেন। মোর মায়ের যে পনির কী পরিমাণে পছন্দের যা বলার বাইরে। তার পনিরটা তো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না, মোর ভাই যে কালাই দূরে কোথাও যাইবে মোর মায়ের লইয়া পনির নিয়ে আসবে। পনিরটা দেখলে মোর মা এত খুশি হয়, আস্তে একটা বড় যে ফুল পনিরটা নিয়ে এসছে, বুঝলেন। তার মোর মায় বেমালা খুশি হয়, আর ভাইয়া সবসময় কোথাও গেলে আম্মুর লিগে মনে করি পনিরটা আনবে মোর মায় বেমালা খুশি হয়ে গেছে। আর রমজান মাসে মোর মায়ের তো পনির ছাড়া চলেই না, আর এইটা বিশেষ করে মনে করি যে হলো ভাইয়াই সবসময় নিয়ে আসে, ওই লেগে মোর মায় বেমালা খুশি হয়ে বলতে আছে এদিকে তো একটু দোয়া করে দিই। দোয়া তো সবসময় ছেলেমেয়েদের করা হয়, এরপরেও যদি মায়েদের কিংবা বাবা মায়েদের পছন্দের একটু জিনিস সন্তান এনে দেয়, মায়েরা বেমালা খুশি হয়ে আর একটু দোয়া করে দেয়। তা যেই হোক আজকে মোর মায় মোর লেগে কী খাওয়ান দিয়ে গেছে একটু বলতে এসে, কারণ যে বললাম না বেনেকালে 3 পরীক্ষা দিয়ে আইসে এরপরে আবার মার্কেটে গেছিলাম কেনাকাটা করে, একালে রত্রে লেগে গেছিলো, মুই কিছুই রান্দাবাড়া করিনি। তার লেগে মোর মায় আবার অনেক কিছু দিয়ে গেছে মোর। আর এই হিন্দে দেখেন ওই যে কাজলে শাহরুখ খানের গান সাইডে মোর মাইয়ে আবার ওই নাচের প্র্যাকটিস করতে আসছিল, বুঝলো, নিজে ঘুরে শয়তানি বান্নামি করার ক্ষেত্রে। যাই হোক আর এই যে দেখেন এখানে মোর মাইয়ে দিয়ে গেছে। আর মোর মায়ের ঘরে রান্দা মাসাল্লা দিলে আল্লাহর রহমতে কখনো কম থাকে না, বুঝলেন। এককালে না রানলেও 8-10 আইটেম হয়েই যায়। এরকম আজকে রাত্রির কালের কিছু খাইতে ইচ্ছা করতে এসেছিল না, ওই লেগে করলো মোর মাইয়ে দিয়ে গেছে। প্রথমে দেখতেই পাইতেছেন একটু আন্ডা বেজে দিয়েছে, সুন্দর করে খাইতেছি। মুই প্রথমে ভাবছিলাম যে একটু আন্ডা বেজে ভাত খাবো আর নাইলে খামো না, এরকম ভাব আসলে, বুঝলেন। ওই লেগে মোর মায় বলতে আসে না একটু করে খা ইয়ে দিয়ে গেছে। তার দেখেন এখানে ভাত তো দিয়েছে, সেই সাথে আন্ডা বেজে খেলাম, এরপর শাকবাজি খেলাম। আর এই মোর বেমালা পছন্দের একটু খাওয়ান, এই মোর লেগেই মোর মায় রানছিল। তার 2 টাকা তুমি খাই নিজে পরীক্ষা দিয়ে আসলাম না, সেকালের খাইতে ইচ্ছা করে না। এগুলো মাছের পেডি ভুনা করছে, এত মজা হয়েছে মাছের পেডি ভুনা কিংবা মাছের পেডি ভাজা, ইয়ে যে এত ভালো লাগে লেমু চিপড়িয়ে দিয়ে খাইতে। মোর নাহান কেটে আছেন মাছের এই পেডিগুনা খাইতে ভালো পান, অবশ্যই কমেন্ট করে দিয়ে জানাবেন মোর যে এত ভালো লাগে, এত পছন্দের। হ্যাঁ আমি বললে বোঝাইতে পারবো না, মাছের পেডি ভুনা ভাজা আমার বেমালা পছন্দের। তো হেয়ে দিয়ে দেখেন আন্ডাটা খুলে শেষ করতে পারি না, মাছের পেডি দিয়ে তরতরি করে খাওয়া ধরছি, বেমালা পছন্দ, কি যে ভালো লাগে খাইতে। তার ক্যালকাল তো এই জিনিসটা পাওয়া যায় না, বুঝলেন। মাছের পেটি কি সবসময় পাওয়া যায়? সমস্ত মাছ তো বাজার কোণে কাটাইয়েই নিয়ে আসে, সেকালে কিন্তু মাছের পেটিটা দেওয়া হয় না। মোর মায় মাঝে করলো মোর লেগে মাছের পেটি রাইখা এরপরে
বুনিয়ে দেয়। আর এগুলো দেশি মুরগা ভুনা করা হয়েছিল, দেশি মুরগা দিয়ে সুন্দর করে নতুন আলু দিয়ে পাক করেছিল। এগুলো খাওয়া দাওয়া করে আজকের দিনটা পার